দক্ষিণ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। একই সাথে দেশটির বাকি অংশের সাথে দক্ষিণ লেবাননের যোগাযোগ বিচ্ছিন্ন করার লক্ষ্যে লিটানি নদীর ওপর গুরুত্বপূর্ণ কাশ্মীর সেতু ধ্বংস করে দেওয়া হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস জানান, হিজবুল্লাহর হাতে অস্ত্র সরবরাহ ও যোগাযোগ বন্ধে লিটানি নদীর উপর সব সেতু ধ্বংসের জন্য সামরিক বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। ইরান যুদ্ধ শুরুর পর থেকে হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 1029 জন নিহত হয়েছে। ইরানে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধ শুরুর একদিন পর থেকেই ইসরায়েলের সামরিক বাহিনীর সাথে নতুন করে সংঘাতে জড়ায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। প্রায় প্রতিদিনই হিজবুল্লাহকে লক্ষ্য করে বিমান ও মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে আইডিএফ। এবার হিজবুল্লাহর অস্ত্রের যোগান বন্ধ ও দক্ষিণ লেবাননের সাথে দেশটির অন্য অংশের যোগাযোগ বন্ধের লক্ষ্যে লিটানি নদীর উপর সব সেতু ধ্বংস করতে ইসরায়েলের সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছে দেশটির সরকার। রবিবার তেল আভিভে এক সংবাদ সম্মেলনে এই নির্দেশের কথা জানান ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং আমি আইডিএফকে লিটানি নদীর উপর থাকা সব সেতু ধ্বংসের নির্দেশ দিয়েছি, যাতে করে হিজবুল্লাহর কোনো সন্ত্রাসী আর দক্ষিণ লেবাননে যেতে না পারে। পাশাপাশি লেবাননের সীমান্তবর্তী গ্রামগুলোর বাড়িঘর গাজার রাফার মতো ধ্বংসের কাজও দ্রুততর করতে বলা হয়েছে। ইসরায়েলের জনগণের সুরক্ষার লক্ষ্যে আইডিএফ লেবাননের জোরালো স্থল অভিযানও পরিচালনা করছে বলেও জানান কেটস। একই সঙ্গে দক্ষিণ লেবাননের বাসিন্দাদের নিরাপত্তার জন্য তাদের লিটানি নদীর উপর থেকে সরিয়ে নেওয়ার কাজও চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। হিজবুল্লাহকে নির্মূল করার লক্ষ্যে আইডিএফ জোরালোভাবে লেবাননে স্থল অভিযান চালিয়ে যাচ্ছে, যাতে ইসরায়েলি জনগণকে সুরক্ষা দেওয়ার জন্য যত দ্রুত সম্ভব অ্যান্টি ট্যাঙ্ক লাইন ও নিয়ন্ত্রণ রেখা দখল করা যায়। আমরা লেবাননের উত্তরাঞ্চলের বাসিন্দাদের সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছি এবং সেটি আমরা করব। এই দিন লেবাননের দক্ষিণাঞ্চলকে দেশের বাকি অংশের সঙ্গে সংযোগকারী কাশ্মীর সেতুতে মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় সেতুটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় দক্ষিণ লেবাননের আল খরায়ের পৌর এলাকায় বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। রবিবার উত্তর ইসরায়েলের আকাশে ইসরায়েলি সেনাবাহিনীর হেলিকপ্টার উড়তে দেখা গেছে। তখন হিজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপ করে, তবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। অন্যদিকে লেবাননের রাজধানী বৈরুতে অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিয়েছে চলমান এই সংঘাতে বাস্তুচ্যুত হওয়া দেশটির সাধারণ মানুষেরা। বৃষ্টিতে ভিজে ও তীব্র রোদের মধ্যে মানবেতর জীবনযাপন করছেন এমন হাজার হাজার মানুষ। মহসিন গোবায়েসি নামের একজন বলেন, তবুও যারা তাদের দেশের ভূমির জন্য যুদ্ধ করছে তাদের বিজয় নিশ্চিত হলে নিজেদের ঘরে ফিরে যেতে চায় তারা। ইরান যুদ্ধ শুরুর পর ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত লেবাননে 1029 জনের বেশি মানুষ নিহত এবং কয়েকশো হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ইলিয়াস কমল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।